অভিষিক্ত চিত্তে যারা চাতকের মতো নিত্যানন্দ তত্ত্বের মহিমা আস্বাদনের পরম স্তর স্তরণের গভীর অরণ্যে প্রলক্ষিত প্রণতিত অবস্থায় অবস্থিত হতে প্রয়াস করছেন, সেই পরম প্রবেশ অপ্রবেশ শাখার বা নিরাকারে যাহারা কৃপা করে অবস্থান করছেন, সকলের শ্রী কমল চরণে দিন অতি দিনের অধমের দণ্ডবধ প্রণাতিত প্রণাম রইল। আপনাদের সকলেরই সস্নিগ্ধ কণা যদি অধমের প্রতি বর্ষিত হয়, তবে এই পদার্থের মধ্য দ্বারা সেই নিত্যানন্দ মহিমা নিত্যানন্দের অপর করুণা হলেই কেবল প্রকাশ পেতে পারে, না হলে সেই তত্ত্ব কখনো প্রকাশিত নয়। সেই তাত্ত্বিক তত্ত্ব পরম চৈতন্য ভাগবতের দ্বিতীয় খণ্ডে দ্বিতীয় আদি খণ্ডের দ্বিতীয় অধ্যায় বর্ণনা করেছেন। স্বয়ং পরম স্তরকে স্তরণ করে নিগূঢ় তত্ত্ব বিগলিত করে দিয়েছেন। বাড়ি মাঝে এক চক্রা নামে আছে গ্রাম, তাই অবতীর্ণ নিত্যানন্দ ভগবান। কোথায় এসেছিল নিত্যানন্দ প্রভু? কোথায়? এই কথাটাই আমাদের অনেকের জানা থাকে না। আমাদের জন্মস্থান তো জানা আছে না? একটু উত্তর দিন। আমাদের জন্মস্থান জানা আছে, কিন্তু যে প্রেমদাতা করুণা করে পৃথিবীতে প্রেম ত্রান্বিত করে ভগবত দুয়ারে প্রবেশ করেছেন, তিনি যে কোথায় আবির্ভাব হয়েছে সেটা এখন আমরা জানতে আমরা অনেকে পারিনি, আমিও পারিনি, কিন্তু এই জায়গাগুলোকে চিহ্নিত করা দরকার। অনেক তত্ত্বের কথা আমরা নিগুড়ভাবে আমিও শ্রবণ করে মোহিত হচ্ছিলাম, কিন্তু স্তরণ দিচ্ছে এই নিত্যানন্দ প্রভু। আমরা একটু স্তরণ করছিলাম, সেটা হলো দ্বাপর যুগের সন্ধিক্ষণে কৃষ্ণচন্দ্র যখন আনমনে ব্রজের অবস্থানের কথা নিরীক্ষণ করে কলিযুগের দিকে অবগলিত নেত্রে মলিন বদন নিয়ে অবস্থান করছেন, দেবাদিদেব মহাদেব এই কথা অনুরক্ত হলেন, প্রভু বুঝি দাবার যুগ শেষ সমাপ্ত করবে। খুব প্রেরণাতীত কথা, এই কথাগুলি হৃদয় নিলে না বারবার ভাবি কি লীলা। মহৎ তত্ত্বের ভিতরে তাত্ত্বিক অরিজিত ভাবের বিভোর করে দিয়েছেন। দাপর যুগের এই অবস্থায় কলিযুগের সন্ধিক্ষণে লীলা সঙ্গম, লীলা পরিসমাপ্তি প্রদান করবেন। শিব বুঝতে পারলেন, শিব বুঝতে পারে সর্ববৈষ্ণবের শিরোমণি সেই শিব এসে প্রভুর কৃষ্ণের চরণে মিনতি করলেন, প্রভু কৈলাস দিয়েছ। একটু লক্ষ্য করবেন কত সুন্দর। আমরা তো নিত্যানন্দ মহিমা বুঝি না, একটু লক্ষ্য রাখবে, আমি বুঝি না। শিবে সে প্রভুর চরণ বন্দনা করলেন, প্রভু কলিযুগে যদি তুমি চৈতন্য অবতারী হয়ে প্রবেশ করো, তাহলে কৃপা করে কৈলাস আমার ভালো লাগবে না। জলবিহীন যেমন মাছ থাকতে পারে না, তোমার ওই ডাঙা চরণ বিহীন আমিও কৃপা করে কৈলাস ভালো লাগবে না। তোমার ওই কলিতে আমাকে কৃপা করে সেবা করার অধিকার প্রাপ্ত একটু দান করো। এরপরে না
আমি ছোট্ট করে বলছি, 1 ঘন্টা সময় পাবো মাত্র। আমি একটু মাত্র ধারাকে ধারণ করে বজায় রেখে চলে যাচ্ছি নিত্যানন্দ প্রভুর দিকে। তখন কৃপা করে দেবাদিদেব মহাদেবকে বললেন, তুমি কলিতে গেলে কলির মানুষ অপমান করবে, কলির মানুষ তিরস্কার করবে, কলির সম্মান পাবে না। কৈলাসে আনন্দ পেতে পারো নন্দী ভিঙ্গিকে নিয়ে, কিন্তু কলিতে পাবে আজ হচ্ছে না। একটু লক্ষ্য করবেন, তথায় বললেন যদি কলিতে আমার সঙ্গে যেতে হয় তাহলে অদ্বৈত হয়ে যাবে। কি দিয়ে যেতে হবে? শিবকে পেলাম। একটু লক্ষ্য করবেন, তখন কৃপা করে এই পঞ্চতত্ত্বের মহিমাদের তাপার যুগের থেকে খুব বর্ণনা করেছেন। এরপরে বলরাম আসলেন, সর্ব আকর্ষণ যে তত্ত্বগুলোকে পঞ্চ স্তরকে যে সেবায় সেবিত করেছেন, সেই বলরাম এসে শ্রীকৃষ্ণকে জানালেন যদি কৃপা করে কলিতে যেতে হয়, চৈতন্য অবতারী হয়ে, তাহলে কৃপা করে আমি বলরাম কৃপা করে বাদ পড়বো। আর রাধারানী এলেন, নারদ এলেন, এই অনেক প্রবেশ এসেছে। নারদ এলেন, এই পঞ্চতত্ত্ব মিলে পৃথিবীতে তারাই এই শব্দ অর্থ দিয়েছেন। এরপরে পৃথিবীতে এলেন। আমি একটা জীবনটে আমরা আলোচিত এসে যাব। সেই জায়গা হলো তখন যখন কৃপা করে শিব প্রবেশ করলেন অদ্বৈত হয়ে, সেই নবদ্বীপের বাবলা তলায় বসে কাকে ডেকেছিলেন? আমি নিত্যানন্দের মহিমায় অদ্বৈত মহাপ্রভু কেন নিলাম, তার একটাই কারণ হলো, যদি অদ্বৈত শিব পৃথিবীতে এসে গৌর মহাপ্রভুকে না নামাতেন, তাহলে কৃপা করে আজ এই নাম পেতাম না। আজ নিত্যানন্দ প্রভু কৃপা করে ওই গৌর মহাপ্রভুকে অদ্বৈত প্রভু বাবলা তলায় বসে তপস্যায় ধ্যানে কৃপা করে নামালেন। কিন্তু নামানোর সঙ্গে সঙ্গে তিনি প্রেমের অঙ্কুরিত আজ নিত্যানন্দ প্রভু নেমে এসেছিল। নামের মধ্যে প্রেম না দিলে জীবের গতি হবে। আচ্ছা, কোথায় এসেছিল সেই কথাটা আমরা লক্ষ্য করেছি, দেখেছি। কিছু কিছু টিকাকারগণ বলেছেন বীরভূমে একচক্র গ্রামে। এই কথাটা মনে রাখেন, ভগবানের জন্ম আবির্ভাব কোথায় জানা আছে? ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব কোথায়? কংসের কারাগারে। এই কথাটাই লিখে নিয়ে যান, সেটা হলো বীরভূমে একচক্র গ্রামে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব। এই আবির্ভাব হয়েছিল এই যে মাঘ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে মধ্যভাগে শ্রী নিত্যানন্দ প্রভুর পৃথিবীতে অবগাহন করলেন। আর অবগাহন যখন পৃথিবীতে করলেন, যারা কৃপা করে এর আগে এসেছে, আমরা দেখছি নিত্যানন্দ এসেছে, আর তারা দেখছে পরম প্রেমানন্দে বলরাম পৃথিবীতে এসেছে। বড় প্রেম আনন্দের সঙ্গে দেবতারাও পর্যন্ত অনুধ্বনি দিয়ে আনন্দ দান করলেন। আজ এই নিত্যানন্দ পৃথিবীতে আবির্ভূত হলেন, আজ সেই দিন। কিন্তু আজকের দিনে নিত্যানন্দ প্রভুর অনেকে প্রেম সংগ্রহ করেন, অনেকে ধুলা গড়াগড়ি দেন। প্রেমকে সম্বরণ করতে হলে, প্রেমকে হৃদয়ে ধারণ করতে হলে নিত্যানন্দবিহীন প্রেমকে ধারণ করা যাবে। সেই নিত্যানন্দ পৃথিবীতে, আজ যে পৃথিবীতে নিত্যানন্দ প্রভু এলেন, আচ্ছা সেই মহিমা কীর্তন দ্বারা আর যদি অভিষিক্ত দ্বারা, এখানে যে অভিষিক্তটা হচ্ছে এই জগন্নাথ পরম লীলা ক্ষেত্রে নিত্যানন্দের প্রতি যে অনুরক্ত প্রেম স্তরণ করে আমরা যে অভিষিক্ত হৃদয় অনুভূতির দ্বারা যে নিত্যানন্দ প্রভুর অভিষেক করলাম, তিনি কি গ্রহণ করেছে? খুব প্রাণাতীত জায়গাটা একটু লক্ষ্য রাখবো আমরা। সেই জায়গাটা হলো নিত্যানন্দ প্রভুর যে দ্রব্য দ্বারা আমরা অভিষিক্ত করলাম, তিনি কৃপা করে, একটু উদাহরণটা লক্ষ্য করেন। আমরা অভিষিক্তের সময় এই জায়গাগুলো একটু মনোনয় করতে হবে। আচ্ছা, আমার বিগ্রহটা নিয়ে যদি কেউ মনে করেন ঢাকায় পূজা করে, আমি একটা সহজ করে বোঝালাম, যে বোঝানোর চেষ্টা করছি আমি। আমার একটা ছবি নিয়ে কেউ যদি ঢাকায় প্রতিমা করে পূজা করে, আচ্ছা সেই ব্যক্তির কি বাড়ি বসে একটু আনন্দ হবে কিনা, ভালো লাগবে কিনা, যে আমার ছবিটা কেন করছে? কি কথা বুঝতে পারছি? যদি আরেকটু কথা বলে আরেকটু বুঝবেন। আচ্ছা, যার নাম আপনি এখানে, আপনার নামটা যদি এখান থেকে সাতক্ষীরায় বসে কেউ কুটুক্তি গায়, খারাপ বলে, আপনার খারাপ লাগবে কিনা? আমি তো খারাপ বলিনি, তা আমার নামে কেন খারাপ বলছে? তুমি ওখানে নেই, তোমার নামটা আছে।
কোথায়? সাতক্ষীরার কাটিয়াপাড়া। সেখানে একজনকে খারাপ বলছে, আপনার বাড়ি বসে চোখের জল ভেসে যাচ্ছে, আমার নামে কেন খারাপ বলছে? এখানে কিন্তু আপনি নেই, আছে আপনার নাম। আচ্ছা, যদি কেউ ভালো বলে এখান থেকে ঢাকায়, ওই ব্যক্তিটা খুব ভালো, ওই ব্যক্তিটা বাড়ি গেলাম, সেবা করেছিলাম এবং আমার না দেখায় চরণ ধুয়ে নিয়েছিল, আচ্ছা এই সেবাটা বললে আপনার কি উদার ভালো লাগবে কিনা? আপনি এখানে কিন্তু ঢাকায় কেউ প্রশংসা করছে, আপনার ভালো লাগবে তো? আচ্ছা, এই যদি সাধারণ ক্ষেত্রে এই হয়, তাহলে এখানে আজ নিত্যানন্দ আবির্ভাবে যারা কৃপা করে নিজে হাতে এই পঞ্চামৃত দ্বারা, পঞ্চ স্তর দ্বারা যার যার কৃপার করে স্নেহিত অভিষেক করেছেন, তিনি যদি যে স্তরে থাকেন তা থেকে আপনিও কৃপা পাবেন কিনা বুঝতে পারছি আমরা। যদি আপনি ঢাকায় থাকেন, ভালো মন্দ কথা বললে এখানেই লেগে যায়, ভালো লাগলে ভালো লাগে, আনন্দ হয়, আর খারাপ লাগলে দুঃখ হয়, তাহলে আপনিও যদি নিত্যানন্দ প্রভুর আজ অভিষিক্তটা ভক্তি দিয়ে, প্রেম দিয়ে তার যদি কৃপা করতে পারেন। আচ্ছা, আরেকটা স্তরে প্রবেশ করি। আচ্ছা, ভালো লাগার কথা বললে, ভালোবাসার কথা বললে সেখানে কিছু দিতে ইচ্ছা হয়? হয়তো না, হয় না? কিন্তু যদি ভালো লাগার কথাটা কেউ না বলে তিরস্কার করে, ওখানে কিছু দিতে ইচ্ছা হয়? স্তরটা দুরকম না একরকম? দুরকম। তাহলে নিত্যানন্দ প্রভুর যদি ভালো লাগাটা, সেবাটা ভালো করতে পারেন, আমি না চাইতে তার কাছে কিছু পাবেন কিনা কথা বুঝতে পারছি আমরা। আপনি যদি নিত্যানন্দ আজকের দিনে একটু গুণকীর্তন করেন, নিত্যানন্দ নাম করেন, নিত্যানন্দ অভিষিক্ত করেন, একটু যারা নিজে হাতে সেবা করছেন, বৈষ্ণব সেবায় আনন্দিত, আচ্ছা কেউ না দেখলে আজকের দিনটা নিত্যানন্দ প্রভু দেখতে পাচ্ছে কিনা, শুনতে পাচ্ছে কিনা, পাচ্ছে কিনা? ভক্তরা যদি কৃষ্ণ নাম করে, নিত্যানন্দ প্রভু জানিয়েছেন, যদি আজ দিনে কেউ আমার অভিষিক্ত করে পরমানন্দে বৈষ্ণব সেবার সঙ্গে সংযুক্ত হয়, আমি কৃপা করে প্রেমের দুয়ার খুলে দিয়ে সেই ভক্তকে আমার দুয়ারে নিয়ে আসার জন্য, পরম স্তরকে স্তরণ করার জন্য আজ এই অভিষেক। এই জন্য অভিষেক মানে মনে করবেন না ওই যে জল ঢালা আর ফল ঢালা, ওতে আর কি আছে, এটা অনেকে মনে করেন জল ঢালা ছাড়া আর কি আছে, ওটা আর কিছু। স্নান মানে তো স্নান, ওখানে স্নান করিয়ে কি হবে? ঢাকায় যদি আপনার নামে কথা বলে, তাহলে আপনার যদি গা জ্বলে, সাতক্ষীরায় যদি আপনার ভালো কথা বললে যদি প্রেম আসে, তাহলে এখানেও কৃপা করে নিত্যানন্দ প্রভুর যদি স্নান করার জন্য তাকে যদি শীতল করানো হয়, তাহলে সেই চরণও শীতল হয়ে আপনার করুণা আপনার ভিতরে বাড়ি বর্ষণ হতে পারে। এটা যতক্ষণ আমরা না বুঝবো, ততক্ষণ ওই মুক্তি দেখবো আর ওই জল ঢালা বুঝবো, আমরা ভিতরে যেতে পারবো। এই কথাগুলি যারা জ্ঞানী আছে, শিক্ষিত আছে, তাদেরকে অনেক প্রবেশ করতে দেরি হবে। কিন্তু আমি একটা জায়গায় আপনাকে দান করাই, এই জায়গাগুলোকে এখনো মানুষ স্নান বা অভিষেক করায়, কিন্তু পুরাপুরি এখনো বিশ্বাস আনতে পারেননি। এখনো পুরাপুরি স্তরণ করে নিত্যানন্দ প্রভুর ভিতরে যাব, পুরাপুরি এখন স্তয় বিশ্বাস আনতে পারেননি, সেই স্তরকে একটু লক্ষ্য করব। আচ্ছা, মায়ের যে স্তনে দুধ আছে, অনেকে কুমারী পরে বিবাহিতা যখন তিনি নববধূ হয়ে নব সন্তানের মা হয়, ওই মায়ের স্তনে দুধ থাকে, থাকে কিনা? আচ্ছা, সন্তান দুধ পান করছে, তখন বিজ্ঞান, এখন দেখুন স্নানের প্রতি বিশ্বাস না হলে কি পাবেন? এই কথাগুলো আমরা চৈতন্য চরিতামৃতে যাব, তবে এই জায়গাটা একটু সমাধানের দরকার আছে। আমাদের এই যে চৈতন্য মহাপ্রভুর অভিষেক, নিত্যানন্দ প্রভুর অভিষেক, নিঃসঙ্গ অভিষেক, যত অভিষেক আছে তার প্রতি যদি বিশ্বাস না থাকে, তার প্রক্রিয়াটা কি হবে তাই দেখাচ্ছি। সেই জায়গাটা দেখাচ্ছে মায়ের স্তনে দুধ আছে। আচ্ছা, দুধটা 6 মাসের শিশু বা 5 দিনের শিশু টেনে পান করতে পারে কিনা? পারে তো, অবশ্যই দুগ্ধ টেনে পান করে। তো এই দুগ্ধ টেনে পান করছে, বিজ্ঞান মনে করেছে যদি দেহে দুধ থাকে, তাহলে অবশ্যই পাত্র যদি জল থাকে, সিরিজ দিলে জল ওঠে কিনা, সিরিজে ওঠে কিনা? ওঠে। তখন বিজ্ঞান মনে করেছে, আমরা যতটা পড়েছি যতটা বুঝেছি, পাত্রে জল থাকলে যেমন জল ওঠে, যদি মায়ের স্তনে দুধ থাকে তাহলে সিরিজতে উঠবে। দেখেন স্তর লক্ষ্য করেন, আপনি যতটা ধর্ম করবেন এই স্তরগুলোকে একটু স্তরণ করবেন। আচ্ছা, মায়ের স্তনে যদি দুধ থাকে, সিরিজ দিলে ঢুকিয়ে, বিজ্ঞান ঢুকিয়ে যখন তুলছে, তখন কি দুধ পাচ্ছে? কেন পাচ্ছে?
পাত্রে জল থাকলে যদি জল ওঠে, পাত্রে যদি অমৃত থাকে সিলিসে তো অমৃত ওঠে, তাহলে দুগ্ধ স্তনে যে দুধ থাকে সেখানে দুধ ওঠার কথা তো, উঠছে না কেন? উঠছে না একটাই কারণে, বলছে একটা নবকিশোর শিশু সে প্রেম দিয়ে মায়ের স্তনে মুখ দিলে ওরষ্ঠ দিলে দুধ আসে, কিন্তু বিজ্ঞান মাই শিশুর মতো তোমার প্রেম নাই, সরলতা নাই, তোমার দ্বিগলিত ভাব নাই, তাই ওই পাত্রে কখনো দুধ আসবে না, ওটা রক্ত আসবে। আচ্ছা, কি বোঝাতে চাচ্ছে শাস্ত্রে এটা দুটো স্তর দিয়ে? যে যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ, নৃসিংহ আর যদি জগন্নাথকে আমরা সেবা করি, যতক্ষণ না পর্যন্ত তার আমার ভিতরে বিশ্বাস দ্বিগলিত না হবে আর প্রেম সরলতা না হবে, ততক্ষণ আমি কৃপা করে সেই দুধ যেমন ওই বিজ্ঞান পাবে না, আমিও কৃপা করে সেই করুণা থেকে আমরা কৃপা পাবো। কথা বুঝতে পারছি আমরা? এই স্তর করে একাচক্র গ্রামে যখন নিত্যানন্দ প্রভু আবির্ভাব হলেন, আবির্ভাব হওয়ার পর একটু লক্ষ্য করেন এই অনেক ব্যক্তিত্ব সেই আবির্ভাব হলো, আবির্ভাব হয়ে কোথায় গেল? এরা কোথায় এসেছিল? এক এক জায়গায় এক একজন জন্ম নিল, আবির্ভাব ঘটলো, কিন্তু কোথায় এসেছিল? নব। আচ্ছা, এই তত্ত্বটি একটু আস্বাদন করি। আচ্ছা, এই জল যখন আকাশ থেকে বর্ষণ হয়, আচ্ছা বর্ষণ হওয়ার পর জল ঊর্ধ্ব দিকে যায় না নিম্নের দিকে যায়? নিম্নের দিকে যায়। আগুন জ্বালালে কোন দিকে যায়? উপরের দিকে। এখন জলকে বলা হলো তুমি অগ্নির সঙ্গে যাও, আচ্ছা জল উপরে যাবে? আচ্ছা, আগুনকে যদি বলা হয় তুমি জলের সঙ্গে যাও, ওখানে যাবে? আচ্ছা, এরা দুজন দুই জায়গায় কেন? দুজন দুই জায়গায় যাচ্ছে কেন? কারণ হলো জলের গন্তব্য স্থান কোথায়? সমুদ্রে। কোথায়? সমুদ্রে। আগুনের গন্তব্য স্থান কোথায়? সূর্যলোকে। সূর্য কোথায়? নিচে না উপরে? তাহলে সূর্য যাচ্ছে কোথায়? উপরে। আর এখানে হলো যে জল আকাশ থেকে যাচ্ছে ওর গন্তব্য স্থান কোথায়? সমুদ্রে। সমুদ্রের উপরে নিচে? তাহলে ওর নিচের দিকে ওর গন্তব্য স্থানে ও চলে যায়, আগুনের গন্তব্য স্থানে আগুন চলে যায়। এই পঞ্চতত্ত্ব যেখানেই জন্মগ্রহণ করে না কেন, চৈতন্য মহাপ্রভুর গন্তব্য স্থানে ওরা একদিন কৃপা করে সকলে এসে মিলে কৃপা করে জগতের মাঝে এই পরম আনন্দে দান করেছে। আচ্ছা, এই জায়গায় থেমে থাকা নয়, এই জায়গা হলো প্রত্যেকটা একটা গন্তব্য স্থান আছে, কিন্তু আমাদের গন্তব্য স্থান কোথায়? কথা বুঝতে পারছি? একটু ভিতরে যাবেন। আগুনের জায়গায় আগুন চলে যাচ্ছে, জলের জায়গায় জল চলে যাচ্ছে, পঞ্চতত্ত্বের জায়গায় নবদ্বীপে এসে চৈতন্য মহাপুরুষের সঙ্গে মিশে যাচ্ছে, কিন্তু আমাদের গন্তব্য স্থান কোথায়? অর্থে, ঐশ্বর্যে, বাড়ি, গাড়িতে। তাকে দেখেন তো, আমরা তো ভজন করে গোবিন্দকে পেতে চাই, কথা বুঝতে পারছেন তো? ভজন করে নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে চাই, কিন্তু আমাদের যদি জলের মতো সেই দিকে গতি না থাকে, আগুনের মতো যদি সেই দিকে লেলিয়ান না থাকে, আমরা যেতে পারবো? আজ নিত্যানন্দ ত্রয়োদশী তিথিতে এত পূর্ণাতীত পরম আনন্দ ঘন রস স্নিগ্ধের যে আবির্ভাব তিথিতে আমরা কৃপা করে অনেকে কৃপা নিতে পারলাম। দেখেন অনেক জায়গায় এখানে বহু সনাতন ধর্মীয় অবলম্বন জন্মগ্রহণ করেছে, কিন্তু সবাই নিত্যানন্দ ত্রয়োদশীতে আসে। আমি ওদিকে যাচ্ছি না, ব্যাখ্যায় আমরা প্রবেশ করছিলাম। নিত্যানন্দ প্রভু যখন কৃপা করে নবদ্বীপে প্রবেশ করেছে, নবদ্বীপে এসে আমরা দাঁড়ালাম, একটু লক্ষ্য করব আমরা। নবদ্বীপে যখন প্রবেশ করেছে তখন নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আদেশ দিলেন। কি আদেশ দিলেন লক্ষ্য করুন না, ছোট্ট ছোট্ট করে পয়ারকে সংযোজন করে এগিয়ে যাচ্ছি। সেটা হলো আমরা হরিনাম করি, হরিনাম যজ্ঞ শুনি তো, হরিনাম করি তো। এই হরিনাম যজ্ঞ বা হরিনাম করি, এই হরিনাম করার অধিকার কে দিয়েছিল? সর্বপ্রথমে চৈতন্য মহাপ্রভু কাকে দিয়েছিলেন? পঞ্চতত্ত্বকে গদাধরকে দিয়েছিলেন, অদ্বৈতকে দিয়েছিলেন, শ্রীবাসকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? সর্বপ্রথম পৃথিবীতে নামের প্রচার করার অধিকার কার দিয়েছিলেন? চৈতন্য ভাগবত। চৈতন্য ভাগবতে এটা বলা হয়েছে, তেরোদশ অধ্যায়ে বর্ণনা করেছেন। এই তেরোদশ অধ্যায়ে বর্ণনা করেছে
যে শোনো শোনো, চৈতন্য মহাপ্রভু বলছে, একটু লক্ষ্য করবেন, নিত্যানন্দ প্রভুকে কি বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরি, করো আমার আজ্ঞা, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, কহ কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইহা বই বলাইবে না এবং বলিবে, যাহা বলিবা তাহা আমারও ফিরিয়া আসিয়া আবারও কহিবা। কথাটা বুঝতে পারছেন? কথাটা কি তত্ত্ব দিয়েছেন? নিত্যানন্দ মহিমা শ্রবণ করুন। এবার আনুষঙ্গিতের ভিতরে ছিলাম, এবার শ্রবণ করুন। পৃথিবীতে প্রবেশ করে নিত্যানন্দ প্রভু আজ্ঞা পেলেন। আজ্ঞা কয়জনের দিলেন? কয়জনের দিলেন? কাকে? কাকে? হরিদাস ঠাকুরকে। আর হরিদাস ঠাকুরও নয় এখানে, আর নিত্যানন্দ নয়, বলরামকে দিলেন। আর দিলেন কাকে? ব্রহ্মাকে দিলেন। ব্রহ্মাকে? ভক্ত হরিদাস। আর কাকে দিলেন? বলরাম, অর্থাৎ নিত্যানন্দ। এই নিত্যানন্দ আর হরিদাস যখন নাম প্রচার গেলেন, খুব মন দিয়ে করবেন, নাম সবার মুখে প্রচার হবে। অসাধু সঙ্গে ভাই হরিনাম নাই হয়, অক্ষর মাত্র বাহির হয়, তাতে কৃপা নাহি করুণা নাহি বাড়ি ঝড়াই। খুব প্রার্থিত করে বলেছেন, এই যে আমাদের অসৎ সঙ্গে যদি হরিনাম হয় তো হরিনাম অক্ষর মাত্র বাহির হবে, আর নিত্যানন্দের কৃপায় নিত্যানন্দের মতো যদি কেউ নাম প্রচার করে, যত আছে নগরাদি গ্রাম সর্বোচ্চ প্রচার হইবে এই মহা হরিনাম নিত্যানন্দ প্রভুর কাছে। সেই বস্তু মহাপ্রভু দান করলেন। আমরা সেই তত্ত্বের দিকে যাচ্ছি। নিত্যানন্দ প্রভু এই যে, আচ্ছা একটা স্তর আপনার হরিবল দিতে হবে না, শ্রবণ করুন। নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে কি বলি আমরা? আচ্ছা এই জায়গায় বলা যায় না, এই জায়গায় বলা যায় না আগে চৈতন্য না আগে নিত্যানন্দ? নিত্যানন্দ। এখানে আগে নিত্যানন্দ এসেছে, নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। আচ্ছা নিতাই আগে রাখা হলো, কই গৌরকে একটু আগে রাখা গেল, গৌর নিতাই প্রেমানন্দ হরিবল বলা যেত না? দেখেন ব্র্যাকেটটা কোথায় দিয়েছেন, নিত্যানন্দের মহিমাটা একটু দেখুন। এই নিতাই গৌর প্রেমানন্দের কথাটা কে কোথায় বলে গেছে, এর তত্ত্ব পাবেন, একটু হৃদয়ে ধারণ করুন। সেই জায়গা হলো যে নিত্যানন্দ আর হরিদাস যখন নাম প্রচার গিয়েছিলেন, অনেক জায়গায় গিয়েছিলাম, সর্বস্তরটা দেখায় প্রথাত্ম অনুভূতির অনুনয় প্রবেশ করছি। সেটি হলো যে নিত্যানন্দ প্রভু কোথায় গিয়েছিলেন? জগায়ার। আমরা যেখানে নাম প্রচার হয় না ওখানে আমরা যেতে চাই, যেখানে নিন্দা করে, যেখানে অনেক কিছু হয় ওখানে আমরা যেতে, কেউ যদি মনে ব্যথা দেয় তার বাড়িও যায় না, যে আবার যে মানে মারা তো দূরের কথা, একটা কটু কথা বললে তার দুয়ারে যাব না। নিত্যানন্দর আদর্শ যদি আপনি না নিতে পারেন, শুনে কি হবে? নিত্যানন্দ প্রভুর যদি আদর্শটা আপনি না নিতে পারেন, তাহলে নিত্যানন্দ লীলা শুনে কি করবেন? নিত্যানন্দ আদর্শটা যদি আপনি না নিতে পারেন, তাহলে মনে করতে হবে আপনি নিত্যানন্দ মহিমা কিছু বুঝেন। বাবার আদর্শ যদি পুত্র না পালন করে, তাহলে ওই পুত্র মনে করতে হবে সুপুত্র। তাহলে নিত্যানন্দের মহিমাটা একটু দেখুন না। যে গৃহে তিরস্কার করে না সাধুরা বলে ওই গৃহে যাওয়া যাবে না। কি বলি তো কিনা? উত্তর দিন। বলি তো। কিন্তু নিত্যানন্দ প্রভু যে গৃহের তিরস্কারকে সর্বস্তরে তিরস্কার করে, সর্বস্তরে খারাপ ব্যবহার করে, সর্বস্তরের যিনি কৃপা করে নিন্দা করেন, সেই গৃহটা ছিল কোন গৃহ? এই গৃহ কোন গৃহ ছিল? নবদ্বীপে জগায়ার। কি কথা বুঝতে পারছেন তো? যদি বৈষ্ণব শাস্ত্রেও আদর্শ মেনে চলতে চান, তাহলে নিত্যানন্দের পথটা একটু অনুসরণ করবেন। একটু লক্ষ্য করুন না, সেই পথটা হলো, সেই পথটা দিয়ে দেখাচ্ছে নিত্যানন্দ প্রভু প্রবেশ করেছে। আচ্ছা নিত্যানন্দ প্রভু যারা কৃপা করে যারা খাদ্য গ্রহণ, অন্য খাদ্য গ্রহণ করতো, তার বাড়ি কি, যারা আমিষ গ্রহণ করতো তার বাড়ি কি যেত না? আর যারা আমিষ গ্রহণ নিরামিষ প্রসাদ বুঝে তাদের বাড়ি কি নিত্যানন্দ শুধু যেতেন? তাদেরকে শুধু শুধু আলিঙ্গন দিতেন না সবাইকে দিতেন? আচ্ছা যারা প্রসাদ বুঝে তাদের পাশে রাখতেন, আর যারা অপ্রসাদ বুঝে তাদেরকে পরিত্যাগ করতেন। কি এটা কি নিত্যানন্দের জীবনী? কিন্তু আমরা আজকে এই কথা বলা ঠিক না। আমরা আজকে যদি প্রসাদ বুঝি হই না, তাহলে অন্য ব্যক্তিকে পাশে রাখি, আমরা অন্য ব্যক্তি। আচ্ছা প্রসাদ বুঝির হওয়ার মানে কি? 10 ইন্দ্রিয়কে কন্ট্রোল করে সংযম করে গোবিন্দ সেবা করা। তা আমি যদি কৃপা করে অভক্তের আমার পরশ নিয়ে নিয়ে ভক্ত তৈরি না করতে পারে, তাহলে কি করে এগিয়ে যাবে জগৎ? কথা বুঝতে পারছি? নিত্যানন্দ করে গেছেন, আমি বলছি না, এটা নিত্যানন্দ মহিমা।
নিত্যানন্দ প্রভু যেচে যেচে গেছেন, নিমন্ত্রণ করা লাগেনি। আপনি তো বলেন যে আমার নিমন্ত্রণ করিনি, আমি উত্তম ওই গৃহে যাবো কেন, মন্দিরে যাবো কেন? কিন্তু নিত্যানন্দ বললেন যে অযাচিত ভাবে প্রত্যেকের দুয়ারে গিয়ে বলে লহই নাম, কারণ নিমন্ত্রণের জন্য অপেক্ষা নয়। ঘড়ি দিয়ে টাকা কেনা যাবে, টাকা দিয়ে ঘড়ি কেনা যাবে, কিন্তু টাকা দিয়ে সময় কেনা। এই জন্য যাচিয়া লহে হরির নাম। নিত্যানন্দ প্রভুর জীবনটা চরিত্র লক্ষ্য, প্রেমের দিকে পড়ে যাচ্ছি। এই নিত্যানন্দ প্রভু যারা কৃপা করে অনুসরণ করবেন, আচ্ছা প্রসাদ ভুজি আর নিরামিষ ভুজি আমরা হই, একটু লক্ষ্য করবেন। আচ্ছা পরস্পরের পরশে যদি লোহাকে পরশ করা হয় তাহলে কি হয়? একটু উত্তর দিন, কি হয়? সোনা হয়। তাহলে লোহার পরশে কি, লোহার পরশে আরেকটা লোহা সোনা হবে? শোনা হবে। তাহলে যারা প্রসাদ বুঝি হয়েছেন, যারা একটু নাম করতে পারেন, যারা একটু তিলক করতে পারেন, তাহলে অতিলক যারা করে, অবুঝি দ্বারা, তাদেরও মাঝে মাঝে একটু পাশে রেখে তাদের আপনার করুণাটা দিয়ে সে যেন প্রসাদ বুঝি হতে পারে, তিনি যেন তিলক করতে পারে, তার পথে যদি আপনার একটু সম্পর্ক হয়, যদি পরস্পরের পরশে লোহা সোনা হয়ে যেতে পারে, একজন শুদ্ধ ভক্তের পরশে কৃপা করে ভক্ত তিনি হয়ে যাবেই যাবে, এটা কোনো সংশয় নাই। এই জন্য বৈষ্ণবরা আমার মতো যারা অধর্মের পথে চলেছে, আমি অনুরোধ করব, আমরা আশীর্বাদ করবেন, নিত্যানন্দের মহিমাটা একটু সংগ্রহ করবেন। নিত্যানন্দ প্রভু যেখানে মদ খেতেন, যেখানে নারী বাহ্যি করতেন, সেই কৃপা করে কোথায় চলেছে? কোথায় চলেছে? নিত্যানন্দ প্রভু জগাইয়ার মাধায় গিয়ে চলেছে। যারা অধার্মিক, যারা চৈতন্য মহাপ্রভুকে নিন্দা করে, জগাই মাধায় করেছিল কিনা? জগাই মাজা নিন্দা করত, মদ খেত, নারী ব্যবহার করত, অসুচি অবস্থায় থাকতো। যেদিন প্রথম দিবা করে হরিদাস আর নিত্যানন্দ ওই বাড়িতে নাম প্রবেশ করতে যাচ্ছে, তখন পার্শ্ববর্তী যারা ছিল, গোসাইজি সব বাড়ি যাও কিন্তু ওই বাড়ি যেও, নিষেধ করছে, চৈতন্য চরিত্র নিষেধ করছে, ওই বাড়ি যেও। আচ্ছা নিত্যানন্দ প্রভু শুনেছিল? আসুন, করুণাময়ী, করুণার অপর করুণা ধারাটা নিত্যানন্দ কতটা করুণা করেছেন। নিত্যানন্দ কৃপা করে ওই দুয়ারে প্রবেশ করেছেন। মহাপ্রভুর অপর মহামন্ত্র হরে কৃষ্ণ